গাজীপুরের মাওনা থেকে আজকের গন্তব্য হচ্ছে টাঙ্গাইল জেলা। অতি পরিচিত একটি জেলা টাঙ্গাইল। এই টাঙ্গাইলের বাসাইল উপজেলার মনোমুগ্ধকর বাসুলিয়া চাপড়াবিলে আজকে আমরা যাব। আমি এখন যে মোটর বাইকটিতে আছি, আমার সাথে আছে ফাহাদ ভাই এবং সজীব ভাই। আমাদের সামনে টিম মেম্বার আরো কিছু অপেক্ষা করছে, তো চলুন তাদের সাথে পরিচিত হই। এখানে আছে সোহাগ ভাই, সোহাগ রানা ভাই, শরীফ ভাই, ছোট ভাই শ্যামল, আরো অনেকে আছে। আমি ছোট ভাই শ্যামলের বাইকে করে আলাদা হয়ে গেলাম সজীব এবং ফাহাদ ভাইয়ের কাছ থেকে। গাজীপুর থেকে টাঙ্গাইল জেলায় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটির দৃশ্য অপরূপ। চারপাশে ঘন গাছপালা দিয়ে সবুজে ভরা এই রাস্তাগুলো। আমাদের আরো টিম মেম্বার যারা ছিল, তারা এক এক বাইকে 2 জন অথবা 3 জন এইভাবে করে আমাদেরকে অনুসরণ করেই যাচ্ছিল। তো এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এই টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে চলে যাচ্ছি। টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় অবস্থিত চমৎকার প্রাকৃতিক জলাশয়, যা স্থানীয়রা গরিবের টাঙ্গর হাওর নামেও ডাকে। চমৎকার নৈসর্গিক সৌন্দর্য, বিশাল বিল ও গড়ের কাছাকাছি অবস্থিত হয় এটি খুবই জনপ্রিয় পর্যটক কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। যত বেশি টাঙ্গাইল জেলার কাছাকাছি যাচ্ছি, তত যেন এই জেলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে যাচ্ছি। দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি টাঙ্গাইল জেলার বহুল পরিচিত চাপড়াবিলে। চাপড়াবিলের কাছাকাছি চলে আসায় আমাদের টিম মেম্বার যারা ছিল তাদেরকে বললাম ঘাটে এসে দাঁড়াতে। আমরাও ঘাটে এসে পৌঁছেছি। দেখতে দেখতে বাকি যারা ছিল সবাই এখানে এসে গেছে। এসে নেমে এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তারা উপভোগ করছে। ঘাটেই ছিল অর্ধশতাধিক নৌকা, যেটা দিয়ে আমরা এই বিলকে ঘুরে উপভোগ করতে পারবো। যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই আমরা চিন্তা করলাম এই বিলকে ঘুরে উপভোগ করার আগে আমাদের যে গরমের তৃষ্ণাটা পেয়েছে সেই তৃষ্ণাটা মিটিয়ে নেওয়া যাক। এই জন্য আমরা সবাই ঠিক করলাম যে শরবত খেতে যাব। আর সেখানে বহুল পরিচিত ভাইরাল যে শরবতটা আছে সেটা আমরা এখন খেতে যাব। আমি 2 সোহাগ ভাই, বাকি যারা ছিল সবাইকে নিয়ে এগোচ্ছি শরবত খাওয়ার উদ্দেশ্যে। যেহেতু প্রচণ্ড গরম, তাই আগে আমরা শরবত খেয়ে আমাদের প্রাণকে তৃষ্ণা করবো। এখানে সেই ভাইরাল শরবতটা রয়েছে, আমরা সবাই এখন শরবত খাবো। সত্যি এখানের শরবতটা অসাধারণ ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই তীব্র গরমের মধ্যে এত ঠান্ডা, এত মজাদার এই শরবত খাওয়ার পর অবশ্যই বলতে হবে যে শান্তি। এখন খুব ভালো লাগছে। আমরা শরবত খাওয়া শেষে গিয়ে দেখি টুটুল তার ইচ্ছা মতো ঝালমুড়ি খাচ্ছে। অপর সাইডে শরীফ ভাই বসে ফোন টিপতেছে, ফাহাদ ভাই